4 দিনের মধ্যে রাজকুমার এবং দরদকে পেছনে ফেলল বরবাদ। ইয়েস, মাল্টিপ্লেক্সের যে কালেকশন, এই যে দরদ এবং রাজকুমার সিনেমার যে লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশন, সেই কালেকশনকে টপকে ফেলেছে অলরেডি বরবাদ। এবং বরবাদের 4 নম্বর দিনের কালেকশন হলো 60 লাখের মতো। এবং এই যে আজকে সন্ধ্যা নাগাদ এই কালেকশনটা কিন্তু আরো অনেক বেড়ে যাবে। একটা বাংলাদেশি সিনেমার বক্স অফিস কালেকশন শেয়ার করতেছি, এর থেকে ভালো অনুভূতি আর কি হতে পারে। সিনেব্রোসে বা আমার এই চ্যানেলে তো এখন অব্দি কোনো বক্স অফিস কালেকশন শেয়ার করা হয়নি, বাট সিনেব্রোসে দেখবেন যে তেমন কোনো বাংলা সিনেমার কিন্তু বক্স অফিস কালেকশন আমরা শেয়ার করিনি। এর কারণ হলো ভাই, বাংলা সিনেমাই তো আসে না। যে সিনেমা আসে সেই সিনেমার যে বক্স অফিস কালেকশন শেয়ার করব, সেরকম শেয়ার করার মতো কোনো নাম্বার জেনারেট করতে পারে না। কোনো সিনেমাই কিন্তু হিউজ একটা নাম্বার কিন্তু জেনারেট করতে পারে না। এখন এই যে সময়টা আমরা পার করতেছি বাংলাদেশে বর্তমানে, সিনেমার এই ব্যাপারটা কিন্তু অব্যাহত থাকা দরকার। কারণ লং রানে আমরা কিন্তু খুব একটা ভালো করতে পারি না, কারণ দেখা যাচ্ছে যে ঈদের সময়টাতে শুধুমাত্র সিনেমা আসে, এরপরে সারা বছর তেমন কোনো সিনেমার দেখা আমরা পাই না। বাট এখন যে সময়টা আমরা পার করতেছি, এর ফলে কি হবে, প্রডিউসাররা কিন্তু আরো অনেক বেশি কনফিডেন্ট হবে, ঈদের বাইরেও তারা অনেক সিনেমা আনতে চাইবে। তো যেটা বলছিলাম ভিডিও শুরুতে, টোটাল কালেকশনটা আমি যদি বলি দেন 1,91,00,000, এবং যেটা আজকে সন্ধ্যার পরপরই 2 কোটি ক্রস করে ফেলবে। তার মানে আপনি বলতে পারেন যে 2 কোটির যে ক্লাবটা, সেই ক্লাবটা রিচ করে ফেলবে বরবাদ আজকের মধ্যেই। এখন আজকে কিন্তু বরবাদের বেশ ভালো রকম একটা কালেকশন হবে। এর কারণ হলো আজকে যেহেতু শুক্রবার, আজকে যে দর্শকের যে প্রেশার সেটা আরো অনেক বেশি থাকবে। এবং আমি এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র সিনেপ্লেক্সের নাম্বার। এবং সিঙ্গেল স্ক্রিনের কথা যদি ধরেন, সেখানে তো রেন্টাল সিস্টেমে সিনেমাগুলো যায়, তো ওইটা কিন্তু আমরা সাধারণভাবে ট্র্যাক করতে পারি না। এখন যদি টিকিটিং সিস্টেমটা চালু হতো, তখন কিন্তু ব্যাপারটা আরো অনেক বেশি ইজি হয়ে যেত। আপনি প্রত্যেকটা টিকিট যে সেল হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া করে একদম একুরেট নাম্বারটা জেনারেট করতে পারতেন। আমার মনে হয় যে এটাই মুখ্য সময় টিকিট নিয়েও কথা বলার, এবং এই সিস্টেমটা খুব দ্রুতই চালু করা দরকার। এতে করে আমরা প্রত্যেকটা সিনেমার যে একুরেট নাম্বারটা, সেটা জানতে পারবো। বক্স অফিসে কোন সিনেমাটা ভালো করতেছে, কোনটা খারাপ করতেছে, সেই ব্যাপারে আরো স্পষ্ট করে দর্শকদের বলতে পারবো। বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হবে যে এই সিনেমাটা 10 কোটি আনলো, 20 কোটি আনলো, বাট ঈদের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। কারণ আমাদের এই যে টিকিটিং সিস্টেমটা যেহেতু এখনো চালু হয়নি, তো সিনেপ্লেক্সের বাইরের যে নাম্বারটা, সেটা আসলে একুরেট ভাবে ধরা বা সেটা একুরেট ভাবে বলা খুবই টাফ। সো এই যে হুটহাট করে বলা যে 20 কোটি 30 কোটি কালেকশন তুলে আনলো, এই কথা একদমই কান দেবেন না। কিছু সিনেমা থাকে যেগুলো শুরুর দিকে বেশ ভালো রকম একটা কালেকশন তুলে আনলেও পরে এই ব্যাপারটা কন্টিনিউ করতে পারে না এবং ধপাস করে মাটিতে পড়ে। বাট বরবাদ কিন্তু সেরকম কোনো সিনেমা না। বরবাদ আমি এক্সপেক্ট করব এবং আমি মন থেকে চাই লং রানে খুব ভালো খেলুক, খুব ভালো একটা নাম্বার জেনারেট করুক বক্স অফিস থেকে। এবং ঈদের যে পরপর এই সময় কিন্তু অনেকেই ঢাকার বাইরে চলে যায়। সো এখন কিন্তু মানুষ অল্প হলেও ঢাকায় ব্যাক করা শুরু করেছে। তো এখন মূলত সিনেমা থেকে বেশ ভালো রকম ইনকাম উঠে আসার সময়। এবং আপনি যদি সিনেপ্লেক্সের ওয়েবসাইট খোঁজাখুঁজি করেন, নেক্সট 2-3 দিনের টিকিট আপনি একদমই পাবেন না। এবং ফিজিক্যালি যদি যান, সেখানে তো টিকিট পাওয়ার সম্ভাবনা আরো কম। সো এই ধারাটা বজায় থাকুক এবং লং রানে সিনেমাগুলো ভালো কালেকশন তুলে আনুক। এখন এই সিনেমাটার সাথে কিন্তু অনেকগুলো সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে। আপনি জাস্ট একবার ভেবে দেখুন, যদি এত সিনেমা না আসতো, তখন কিন্তু এই সিনেমাটা আরো অনেক বেশি শো পেত। দেন এই যে নাম্বারটা কিন্তু আরো হিউজ হয়ে যেত। এবং ব্লকবাস্টারের যে ব্যাপারটা, তাদের যে সিনেমা হল আছে ওখানে, সেখান থেকেও কিন্তু আমরা একুরেট নাম্বারটা বলতে পারি না। সো এত কিছুর পরেও সিনেমাটা খুব ভালো পারফর্ম করতেছে। দেখা যাক ব্যাপারটা কতদিন বজায় থাকে। মন থেকে চাই অনেক দিন বজায় থাকুক, হিউজ একটা নাম্বার জেনারেট করুক এই সিনেমাটা। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।